আর আজকে আমাদের টিম মেম্বাররা, আমার বড় ভাই, ছোট ভাই, তারপরে আমার ভাতিজা, ভাইকনা, ওরা সবাই গেছে নাটোরে। আমরা বিয়ে খাই। এই যে গোরস্থানের দায়িত্বরত লোকগুলা সব বইয়ের রেস্ট লইতেছে। আচ্ছা বাবা, হ্যাঁ, বিসমিল্লাহ। বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিনে ছেলের নিয়ে গোরস্থানে আসছিলাম। তো গোরস্থান থেকে এখনো বাসে যেতেছি। যাওয়ার পথে এখন ছেলেরও মানে ইচ্ছা একটা ভিডিও করি, তাই করলাম। তো যাই হোক, শুক্রবার মানে রাস্তাঘাটের পরিবেশ অন্যরকম থাকে, কোনো জ্যামজট থাকে না, তারপরে আবার খুব খালি থাকে। আর আমাদের এই রোডটা যথেষ্ট পরিমাণ সুন্দর, দেখেন একদম খালি থাকে। তো বরাবরের মতো শুক্রবার দিনটাই একটু ব্যতিক্রম, আল্লাহর রহমতের দিন, জুমাবার সবাই মানে আনন্দমুখর একটা, বিশেষ করে গরিবদের জন্য তো এটা একটা ঈদের দিনের মতো। তো এটার মজাটা তো অন্যরকম হইবে, এটাই স্বাভাবিক। আর আজকে আমাদের টিম মেম্বাররা, আমার বড় ভাই, ছোট ভাই, তারপরে আমার ভাতিজা, ভাইকনা, ওরা সবাই গেছে নাটোরে। আমরা বিয়ে খাইতে। তো আমার যাওয়া হয় নাই আসলে, তাই আমি আর আমার ছেলেই গোরস্থানে আসছি। তো এভাবে প্রতি শুক্রবারে আসলে হুন্ডার দিয়ে আসি না, আমরা অটো দিয়ে আসার চেষ্টা করি। কারণ সবাই একসাথে তো দেখা গেছে হুন্ডারটা আসলে ওইভাবে হয় না, মজাটা হয় না। অটোটা আসলে ভালো লাগে। আর এমন খালি রোড পাইলে আসলে অটো আর হুন্ডার কি সব কিছু দিয়ে চলতে ভালো লাগে। আর রাস্তাঘাট আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই সুন্দর এবং ঠিক হইতেছে। রাস্তার কাজ চলতেছে, রাস্তা ঠিক করতেছে। এখন আমাদের চালকদেরকে যদি একটু সাবধানতা যদি না হই, তাহলে আমাদের জন্য একটু বিপদ। কারণ অ্যাক্সিডেন্ট তো আর বললে করে হয় না, দেখা যায় নিজেদের ভুলের কারণেই হয়। তো একটুখানি ভুলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে, এটা সবাই জানে, কিন্তু ভুলগুলারে কেউ এড়াইয়া চলতে চায় না। এই যে দেখেন, সবাই কে কারে ওভারটেক করবো ওই ধ্যানে থাকি। আর আরেকটা ছোট্ট একটা মেসেজ, যে আমরা রাস্তা সুন্দর হইলে, রাস্তা ভালো হইলে, রাস্তা প্রশস্ত হইলে আমরা করি কি, এই যানবাহনগুলো এমনভাবে টানি যে খুব তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এক একজনে ব্যস্ত হয়ে পড়ি। বাট আমরা যদি ওইটা না কইরা, আমরা যদি রাস্তার সৌন্দর্যটারে উপভোগ কইরা আস্তে আস্তে ড্রাইভ করি, আস্তে আস্তে রাইড করি, আমার মনে হয় আমরা সবাই মানে রাস্তার যেই মজাটা, ড্রাইভের যেই মজাটা, রাইডিংয়ের যেই মজাটা, ওইটা আমরা ফিল করতে পারবো সবাই। তো সেফলি ড্রাইভ করা, সেফলি রাইড করা প্রত্যেকের জন্য জরুরি। কারণ ইদানিং অ্যাক্সিডেন্টের মাত্রাটা অতিমাত্রায় বাড়ছে। প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হইতেছে, বড় ছোট মাঝারি অটো সব ধরনের গাড়ি যানবাহনের অ্যাক্সিডেন্ট হইতেছে। এমনকি ট্রেনের থেকেও অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে। আর অবশ্যই সবাই যার যার স্কেল অনুযায়ী, রুল অনুযায়ী চলার চেষ্টা করুন রোডে। আর ইন্ডিকেটার লাইট আর যত ধরনের সেফটি আছে, সব সেফটি ইউজ করে ড্রাইভ করাটাই বেটার।
আর আরেকটা বিষয় হলো, যদি একটু অসচেতনতা হই তাহলে হয় কি আমাদের একটা মানে দুর্ঘটনা হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ডের বাবা মা খালা বোন সহ প্রায় 5 জন মনে হয় স্পট ডেথ হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই এটা সম্ভবত শরীয়তপুরের ওদিকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনের রেল লাইনের উপরে গাড়ি উঠে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, মানে ভুল হোক আর শুধু হোক, অবশ্য আল্লাহর হুকুম হয়েছে। আমরা সবাই এটা আর কি মানে উদাহরণ দেই যে এই কারণে হয়েছে। আসলে মরণ তো আল্লাহর তরফ থেকে, আল্লাহ যাকে যেভাবে যার মরণ যেভাবে লেখছে ওইভাবে হওয়াটাই নিশ্চিত। সে এখন যেইভাবেই থাকুক সেটার এড়াই যাওয়া পসিবল না, আর ওটাকে এড়ানো কোনোভাবে সম্ভবও না। কারণ জন্ম মৃত্যু এইগুলো তো আল্লাহ নিজেই বলছে যে আমি জন্মের অনেক আগে থেকে তার মৃত্যু কীভাবে হইব সেটা লিখে রাখি। তো ওইটাতে পেট থাকাই ভালো, আর নিজেদেরকে সাবধানতাভাবে জীবনযাপন করা ভালো। এই যে দেখেন কত সুন্দর রাস্তার মধ্যে যদি আমরা আস্তে ধীরে রাইড করি, রাস্তার মজাটা কিন্তু খুব সুন্দর পাই। মানে ফিল নিয়ে রাস্তায় মজা নিয়ে রাইড করতে পারি। আর সেফলি ড্রাইভ উভয়ের জন্যই ভালো। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে অলরেডি এলাকার দিকে আইসা পড়ছি। এটা হচ্ছে আমাদের নান্স ক্লাব। এখানে ক্লাবের কাজ, নির্মাণ কাজ চলতেছে আজকে বেশ কিছুদিন ধরেই, এখন পর্যন্ত শেষ হয় নাই। হয়ে যাবে আল্লাহ ভরসা। তো এই রোডটা দিয়ে ক্রসিংয়ে যেতে হয় সবসময়, এটার কোনো ওয়ে না, কারণ এইটার ওয়েটাই হয়েছিল রোড ক্রস করে যাইতে হয়। এটা আমি ছোটো থেকেই দেখে আসতেছি, বোঝেন আলা কতদিন আগের কথা এটা। যেহেতু আমি ছোটো থেকে দেখে আসতেছি, তার মানে মোটামুটি বেশ কিছুদিন ধরেই এরকম। আচ্ছা, ও ওদিকটা তো রোড ঠিক হয়ে গেছে দেখা যায়। এদিকটা উঠলাম তো, রোড তো ঠিক হয়ে গেছে। আমি তো জানতাম না। যাই হোক, সমস্যা নাই। আল্লাহু আকবার। যাই হোক, উকিলপাড়ার রাস্তা যেহেতু ঠিক হয়েছে, আমাদের জন্য এখন আর কোনো প্রবলেম নাই, সমস্যার সমাধান মাশাআল্লাহ। বলছিলাম না যে আমাদের এলাকার একটা রুল, যে যানবাহন না থাকলেও মানুষগুলো হইলেও মাঝখান আমরা চলাচল করব, মানে এটা আমাদের এলাকার একটা রুল। কেউ সাইড দিতে ইচ্ছুক না। তো আজকে আর ভিডিও বড় করব না, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন সবাই সবার জন্য, যাতে সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।